আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলার থিংস। অ্যাডভান্স রেডিও দেখেন, আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, অ্যাজ ইউ হ্যাভ সিন এক সপ্তাহ আগে থেকে। সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা, এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে, অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে, আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে। অনেক ইনভেস্টারের সাথে কথা হয়েছে, সো ইটস ভেরি ক্রস কাটিং। আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইন্টেন্সিটি, রাইট? সো লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী। সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী। তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী। ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে। বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র, এগুলোতে অনেক আগ্রহ দেখিয়েছে। সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম 2-3টা খাতি খুবই মিক্স গ্রুপ। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার, এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলার থিংস। অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র, বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড। স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করবো, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ অন। থ্যাংক ইউ ভেরি মাচ।